সর্বপ্রথম আমি আপনাদের বলবো কোন কোন সম্পদের জাকাত দিতে হবে না। যেমন ব্যবহৃত গাড়ি, আপনি যে গাড়িতে চড়েন তার দাম কয়েক কোটি টাকা, 8 কোটি 10 কোটি টাকার গাড়িতে আপনি চড়েন, এটা আপনার ব্যবহার করার জন্য গাড়ি, প্রাইভেট গাড়ি আপনি ব্যবহার করেন। এমন গাড়ির সংখ্যা আছে আপনার ব্যবহার করার জন্য 8টি অথবা 10টি, আপনি নিজে ব্যবহার করেন, আপনার ছেলে চড়ে, আপনার স্ত্রী চড়ে, আপনার মালিকানা আছে কোটি কোটি টাকার সম্পদ গাড়ি। এই গাড়িগুলার জাকাত আপনাকে দিতে হবে না, ভালো করে মনে রাখতে হবে, এই গাড়িগুলার জাকাত আপনাকে দিতে হবে না। কিন্তু যদি আপনি এই গাড়ির ব্যবসা করেন, আপনি কিনে রেখেছেন বিক্রি করবেন, এই গাড়ির ব্যবসা করেন আপনি, তাহলে কিন্তু এই গাড়ির যে জাকাত আসে সেটা আপনাকে দিতে হবে। পরিষ্কার আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনি যেগুলো ব্যবহার করেন, আপনার ঘড়ি, যারা ধনবান, আমরা এই দেশের মানুষ, টাকা পয়সা আমাদের নাই, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ টাকা দামের ঘড়ি অনেকেই পরেন, বাংলাদেশেও পরে, আমরা দেখি লক্ষ টাকা দামের ঘড়ি, লক্ষ লক্ষ টাকা দামের জুতা, এরপরে ব্লেজার, শার্ট, প্যান্ট, অর্থাৎ পোশাক। একজন মানুষকে সাজাতে গিয়ে যে পোশাকগুলো ব্যবহার করা হয়, এই পোশাকের দাম যদি জাকাতের নেশাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ পুরাটা ধরে 3 লক্ষ টাকা, এই যে ব্যবহার আপনি করছেন, এই ব্যবহারকৃত জিনিসপত্রের জাকাত আপনাকে দিতে হবে না। এরপর আপনি যে ব্যবসা করেন, আপনার মিল আছে, ইন্ডাস্ট্রি আছে, এই যে মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রিতে যে আপনার কোটি কোটি টাকা দামের যন্ত্রপাতি আছে, অর্থাৎ যে যন্ত্রপাতি ব্যবহার করে সেখান থেকে প্রোডাক্ট বের হয়, প্রোডাক্ট তৈরি করার জন্য যে যন্ত্রপাতি, মেশিনারিজ রয়েছে, এই মেশিনারিজের দাম যতই হোক না কেন এর জাকাত দিতে হবে না। এরপর সেখানে আছে কম্পিউটার আছে, এরপরে ডেকোরেশন করেছেন আপনি, দোকানের ডেকোরেশন করা হয়, সুন্দর লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশন করা হয়, এরপরে সেখানে দামি চেয়ার টেবিল রয়েছে, এই যে এইগুলো আছে, এই সম্পদগুলোর জাকাত দিতে হবে না। এরপর আপনি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কুরিয়ার সার্ভিসের যে গাড়িগুলো চলে, এরপর কুরিয়ার সার্ভিসের যে অফিসগুলো আছে, অর্থাৎ ব্যবসা করার জন্য যে জায়গাটা আপনি বরাদ্দ নিয়েছেন, এই জায়গা, এই যে গাড়িগুলা, এই গাড়িগুলার জাকাত আপনাকে দিতে হবে না। যেমন ধরুন এই যে রাস্তা দিয়ে কিছু গাড়ি যায়, ঢাকাতে যাওয়া আসা করে, রয়্যাল গাড়ি আছে, পূর্বাশা, জেআর, সিডি, এই যে এই গাড়িগুলো তো আপনার ভাড়ায় খাটানো হয়, এই গাড়িগুলার জাকাত দিতে হবে না। কিন্তু এই গাড়িগুলার যদি আপনি ব্যবসা করে থাকেন, আপনার শোরুম আছে, বাস বিক্রি করেন, ট্রাক বিক্রি করেন, তাহলে কিন্তু এই গাড়ির জাকাত দিতে হবে। কিন্তু ভাড়ায় যখন গাড়ি চলবে, রাস্তায় যে গাড়িগুলো চলে, আপনার বাস রয়েছে, ট্রাক রয়েছে, সেগুলো আপনি ভাড়ায় দেন, সেগুলো মাল টানা হয়, মানুষ যাতায়াত করে, এই গাড়িগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু এই গাড়ির যদি আপনি শোরুম করে ব্যবসা করেন, কেনা বেচা করেন, তাহলে জাকাত দিতে হবে। মনে রাখতে হবে যে গাড়িগুলো চলছে, বাস, ট্রাক, প্রাইভেট, রাস্তায় আপনি ভাড়া দিয়ে রেখেছেন, এর জাকাত দিতে হবে না। কিন্তু এখান থেকে যে টাকাটা আপনার ইনকাম হচ্ছে, এই টাকা যদি নিসাব পরিমাণ হয়ে থাকে এবং 1 বছরও আপনার এটা অতিবাহিত হয়ে থাকে, সেক্ষেত্রে ওই গাড়ি থেকে ইনকামকৃত অর্থের জাকাত দিতে হবে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে পরবর্তীতে আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেবেন, জেনে নেবেন। এরপর যে সম্পদের জাকাত দিতে হবে, 1 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি মাটির ব্যবসা করে, মাটি কিনে রেখেছে, এই মাটি বিক্রি করা হবে। আপনি মাটির ব্যবসা করছেন, কিনে পুকুর ভরাট করছেন, বাড়ি করবেন, এজন্য না, বরং মাটি কিনে রেখেছেন, আপনি বিক্রি করবেন, এটা আপনার ব্যবসায়ী সম্পদ, এই মাটির জাকাত দিতে হবে। তেমনিভাবে অনেকে বালির ব্যবসা করেন, বালি কিনে রেখেছেন, বালি বিক্রি করবেন, এই বালির জাকাত দিতে হবে। তার মানে যদি 1 বছর পূরণ হয় আর কি, আগে যেটা বললাম। এরপর আপনি দোকান দিয়েছেন, কাপড়ের দোকান হতে পারে, স্টেশনারি হতে পারে, মোটরসাইকেলের শোরুম আছে, এরপরে আপনার কি বলে লাইব্রেরি আছে, মুদির দোকান আছে, হ্যাঁ, রড সিমেন্টের দোকান আছে, ক্রোকারিজের দোকান,
হার্ডওয়্যারের দোকান, অর্থাৎ বাজারে যতগুলো দোকান আমরা দেখতে পাই, এই দোকানে যে সমস্ত পণ্যগুলো আছে বিক্রি করার জন্য আপনি রেখেছেন, এই বিক্রয়যোগ্য যে সম্পদগুলো আপনি আপনার দোকানের মধ্যে রেখেছেন, এই মালের জাকাত আপনাকে দিতে হবে। আপনি গণনা করবেন যে আমার এই মালগুলা কত টাকা হতে পারে, আমার যে দোকানে যে সামগ্রী আছে পুরা দোকানে, এগুলো আপনাকে গণনা করুন। এই শুধু সম্পদ, ডেকোরেশন বাদ, শুধু সম্পদগুলা, মোবাইলের দোকান আছে, হ্যাঁ, এইগুলো আপনি হিসেব করবেন। হিসেব করার পর যদি আপনার নেশাব পরিমাণ টাকা হয়, এবং আপনি দেখবেন যে আমার এই টাকাটা গত বছর আমি যখন জাকাত দেই অথবা আমি দোকান শুরু করি, সেখান থেকে এই পর্যন্ত 1 বছরের ভেতরে এই টাকাটা আমার আছে কিনা। তো এই ব্যবসার ক্ষেত্রে আপ ডাউন হয়, কখনো আপনি অনেক টাকার মালিক হন, কখনো কম হয়ে যায়। তো গড় ধরবেন, গড় ধরে দেখবেন যে এই নেশাব পরিমাণ, যে নেশাবটা আগেই বললাম, এই নেশাব পরিমাণ সম্পদ আপনার থাকছে কিনা 1 বছরের মধ্যে। যদি থেকে যায় তাহলে আপনার এই দোকানের যে সম্পদ, এটাকে আপনার জাকাত দিতে হবে। এরপর প্লট, অনেকেই প্লট মানে কি, জমির ব্যবসা করেন, জমি কেনেন এবং বিক্রি করেন। হ্যাঁ, যদি আপনি জমি কিনে সেটা আপনি মালিকানা নিয়েছেন, আপনি সেখানে বাসা করবেন, দোকান করবেন, তাহলে এই জমির আপনার জাকাত দিতে হবে না। কিন্তু যদি এই জমি আপনি কিনেছেন আবার বিক্রি করবেন, কিনে বিক্রি করবেন, তাহলে এই জমি কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, ব্যবসায়ী পণ্য হয়ে যাচ্ছে। সুতরাং এই জমির জাকাত আপনাকে দিতে হবে। এরপর ফ্ল্যাট, অনেকেই যারা ধনী মানুষ বাড়ি কেনা বেচা করেন, বাড়ি কেনেন, ব্যবসা করেন, বিক্রি করেন, এই যে বাড়ি কেনা বেচা করেন, এই যে এটা হচ্ছে ব্যবসায়ী পণ্য, সুতরাং এই বাড়ির জাকাত আপনাকে দিতে হবে।